নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ আবারও অনেক দিন পর একটি ব্লগ নিয়ে চলে এসেছি। একটি ছোট্ট ব্লগ, খুব বেশি না, একটু লেট পোস্ট হচ্ছে। তো সবাইকে স্বাগত দীপাম্বিতাস দিনলিপিতে। আজ হচ্ছে বিপত্তারিণী পুজো, অনেক লেটেই আমি ব্লগটা পোস্ট করছি, ব্লগটা আমি এডিট করে উঠতে পারিনি। তো আজ আমি সকাল থেকেই একটু কাজে লেগে গেছি, পুজোর কাজে, বুঝতেই পারছেন একটু তাড়াহুড়ো। আমি জলদি করে আগে ঠাকুরের জন্য প্রসাদ বানিয়ে নিচ্ছি, লুচি, সুজি, মালপোয়া এগুলোই। তো এই ছোট্ট একটা ব্লগে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমি পুজোর জোগাড় করলাম, ঠাকুরকে কিভাবে পুজো দিলাম। বাড়িতেই পুজো করলাম, এখানে তো কোনো মন্দিরে বিপত্তারিণী পুজো হয় না সাউথ আফ্রিকাতে। বাড়িতেই ছোট্ট করে একটা মানে নিজেই ঠাকুরের পটচিত্রতেই আমি পুজো করি প্রত্যেক বছরই। তো আমি ভাবলাম একটু ছোট্ট করে আপনাদের সাথেও শেয়ার করি কিভাবে আমি কি করি। তো দেখুন আমার সুজি হয়ে গেছে। এই সুজিটা আমি এখন ডায়মন্ড শেপে কাট করে সাইডে রেখে দেবো, ঠান্ডা হতে দেবো। এরপর আমি জোগাড় করব আস্তে আস্তে আমার মালপোয়ার জোগাড়, আটার জোগাড়, মানে আটা মানে লুচি। আপনারা তো জানেনই যারা বাঙালি আছে যে বিপত্তারিণী ব্রততে, বিপদনাশিনী পুজোতে লুচি আর সুজি ভোগ চলে। আর মালপোয়াটা আমি একটু এক্সট্রা করি, কারণ একটু প্রসাদ আমি একটু 2-4টে ইন্ডিয়ান ফ্যামিলি আছে এখানে, তাদেরকে একটু প্রসাদ দিই, তাই জন্য মালপোয়াটা। আর উপোস করে তো নুন খাই না আমি, তাই ওটাও একটু খেতে পারবো তাই। তো দেখুন আমি এখন মালপোয়ার ব্যাটারটা রেডি করে নিচ্ছি। তো আপনারা ভাবছেন ভিডিওটা খুব স্পিডে যাচ্ছে, আসলে আমি টাইম ল্যাপসে দিয়ে ভিডিওটা করে নিয়েছিলাম, যাতে আমি মানে আমাকে বারবার ক্যামেরা বন্ধ অন না করতে হয়। এই জন্য একটু কাজু কিশমিশ এই দিয়ে আমি, কিশমিশটা আমি দিইনি, আমি শুধু কাজুটাই দিয়েছিলাম, কারণ কিশমিশটা বাচ্চারা খেতে গোজে না, যেন আমি কিশমিশটা অ্যাভয়েড করেছিলাম। নিয়ে এই মালপোয়াটা এবারে ছেঁকে নেব। সবই তো এখানে জানেনই, 13টা করে দিতে হয়, 13 রকমের ফল, মিষ্টি সবই। তো আমি এখানে 13 রকমের ফল তো পেয়ে যাই, কিন্তু আমি পান পাই না, সব সময় পান পেয়ে উঠতে পারি না, বা 13 রকমের মিষ্টিও পাওয়া যায় না এখানে। তাই জন্য আমি বাড়িতেই নারকেল মিষ্টি বানাই, সেটি 13টি ঠাকুরের নামে উৎসর্গ করি। এবারে দেখো আমার মালপোয়াও হয়ে গেছে মোটামুটি। যতক্ষণে মালপোয়াটা একটু ভাজা চলছে, আমি আটাটা সেনে নিচ্ছি, যাতে মানে আমি যতক্ষণে আমার মালপোয়াটা হবে আটাটা একটু সেটও হয়ে যাবে। তো দেখুন আমার এই মালপোয়া হয়ে গেছে। এবারে লুচির আমি লই কাটতে শুরু করেছি। আপনারা আমাকে জানাবেন নিশ্চয়ই আমার এই ছোট্ট ব্লগটি আপনাদের কেমন লাগলো। এইভাবে ব্লগ করব না একটু প্রপার দেখাবো, সেটা আমাকেও অবশ্যই কমেন্টে জানাবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। ছোট্ট একটি ব্লগ, আমি একটা গৃহিণীর জন্য যেভাবে মানে একটা সব কিছু সামলে উঠে বা সব ভিডিও বানানো একটা বিরাট বড় কাজ, আপনারা বুঝতেই পারছেন। তো এই সব বাচ্চাদের সামলে তারপরে পুজোর কাজে এবার দেখুন আমার লুচি ছাঁকতে শুরু করে দিয়েছি, মানে আমার দুটো পদ রেডি হয়ে গেছে, বাকি তো ফল তো জোগাড় হয়েই গেছে, ফল ধোয়া আমার ঠাকুরের কাছে আমি এখন সাজিয়েও দিয়ে এসেছি। তো এইগুলো এখন লুচিটা ছেঁকে নিলেই আমি পুজো করতে, তখন লুচি ছাঁকা হয়ে গেছে, এবার আমি পুজো করতে বসেছি। এই দুর্ব ঘাস দিয়ে যে সুতোটা, লাল সুতোটা হয়, সেটা আমি এখন তৈরি করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি পুজোতে বসে গেছি, আর এই আমার পুজোর জোগাড়। আমার ঠাকুর, আমি ব্যালকানিতেই তুলসী মঞ্চের সামনেই, আমার তুলসী যেখানে আছে আমি সেখানেই আমার মা দুর্গার ফটোটা রাখি, আর ওখানেই আমি বসে পুজো করি। দেখতেই পাচ্ছেন কি সুন্দর আমার মা দুর্গা, না দেখতে কত সুন্দর লাগছে ওনাকে। খুব বেশি তো আমি কিছু করতে পারিনি জোগাড়, যতটুকু পারি একটু করে করি আমি। খুব মিস করি এই সময়গুলোতেই, যে ইন্ডিয়াতে থাকলে হয়তো আমি আরও খুব ভালো করে করতে পারতাম সব কিছু। দেখো আমি এখন পুজো করতে বসে গেছি, ঠাকুরের জোগাড় যন্ত্র সব তো করে নিয়ে একেবারেই ঠাকুরের শৃঙ্গারও করে দিয়েছি আমি যতটুকু পেরেছি। এবারে ওই মন্ত্র, আমি এখানে আমার পঞ্জিকা আছে, পঞ্জিকা দেখে আমি সব কিছু করি, মন্ত্রোচ্চারণ, পুষ্পাঞ্জলি সব নিজেই করি, যেমনভাবে পারা যায়। এখানে আমার মেয়ে দেখুন পাশ থেকে উঁকি মারছে যে মা কী করছে একটু দেখে নিই। তো আমার এই পুজোর
জোগাড় করতে করতে আমার অনেকটা সময় লেগে গেছিলো। সকাল থেকে উঠে জোগাড় করতে করতে এক একটা করে ফল ধোয়া করা করতে করতে আমার প্রায় 12টা বেজে গেছিলো। 12টা পুজো শেষ হতে হতে মনে হয় 1:45 মতো বেজে গেছিলো। তো এটাই, এখানে 13 রকম ফুলও আমি পেয়ে জোগাড় করে উঠতে পারি না, তাই আমার টবে গাঁদা ফুল হয়েছিল, সেই গাঁদা ফুল দিয়ে আমি ঠাকুরকে 13টি গাঁদা ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি। আর এখানে 13 ফলের কোনো অসুবিধা হয় না, ফল আপনি 13টার অনেক বেশি পেয়ে যাই আমি 13 রকমের থেকে, তো ফলের জন্য আমার কোনো অসুবিধা হয় না। আর এখানে গোটা মুগটাও একটা প্রসাদ হিসেবে ধরা হয় ফল হিসেবে, তো ওটা আপনারা যদি বিপত্তারিণী করেন আপনারা তো জানবেনই। গোটা মুগ আর যা যা ফল অ্যাভেলেবেল ইন্ডিয়াতে থাকলে হয়তো এটা আম কাঁঠালের সময় সেটা হয়তো, কিন্তু আমি এটা পাই না এখানে। যা ফল পাই আমি তাই দিয়ে এখানে করি। দেখুন আমি 13টি নারকেল মিষ্টি দিয়েছি ঠাকুরকে। আর এখানে আমি সুতো বানিয়ে নিয়েছি, সুজি, আমার লুচি, মিষ্টি তারপরে ফেলেছে। আমার ঠাকুর ওই দেখুন নারকোল, আপেল, লেবু, কলা সব দিয়ে আমার পুজো সম্পন্ন করলাম। এই আরতি করে নিচ্ছি, নিজেই করি সব কর্পূর দিয়ে আরতি করে নিয়েছি। আর প্রচণ্ড হাওয়া চলছিল বাইরে, এখন ব্যালকানিতে বসে পুজো করছিলাম, তো প্রচণ্ড হাওয়া চলছিল, যার জন্য খুব মুশকিল হয়ে উঠছিল মানে ওটা প্রদীপটা জ্বালিয়ে রাখা। চলুন আপনাদেরকে একটু ভালো করে দেখাই আমি কিভাবে কি জোগাড় করেছি। দেখুন আনারস, নারকেল মিষ্টি, 13 রকমের ফল, এটা আমার তুলসী গাছ, এটা আমার ব্যালকানিতেই থাকে। আমার ঠাকুর এইখানে কাজু, আমন্ড, পৈতে, মালপোয়া সব দিয়ে আমার পুজো এবারে শাঁখ বাজিয়ে আমি সম্পন্ন করলাম। হয়ে গেল, ঠাকুর প্রণামও করে নিলাম। এবারে সুতো একে অপরকে সুতো বেঁধে দেবো। প্রথমে আমি এক আমার ছোটো মেয়ে, বড় মেয়ে, স্বামী সবাইকে একে করে বেঁধে দিয়েছিলাম সুতো। এবার আমার মানে এইভাবেই আমি পুরো আজকে পুজোটা সম্পন্ন করেছি। এই দিনটা না আমি খুব ভালো করে আমার কাটে প্রত্যেক বছরই। আমার ছোটো মেয়ে বলে কী প্রসাদ আছে একটু দাও দাও দাও, ও খুব খুশি হয়ে গেছে লুচি সুজি পেয়ে। এই হচ্ছে আমার বড় কন্যা, ওকেও আমি সুতো বেঁধে দিলাম। আর ও একটু খাওয়ার দিকে ওর একটা নজর খুব একটা থাকে না, কিন্তু হ্যাঁ লুচি সে ভালোবাসে, তো লুচি সুজি এইগুলো আর একটু কাজু টাজু দিয়ে ওকে প্রসাদ দিয়ে দিলাম নারকেল মিষ্টি দিয়ে। এই হচ্ছে, ওকে বললাম আজকের দিনে মাকে একটু প্রণাম করতে হয়, একটু প্রণাম কর মাকে। তারপর আমার স্বামী এলো, স্বামীকেও বললাম ঠাকুর প্রণাম করি, নাও সুতোটা বেঁধে নাও। তারপর আমাকেও বললাম যে তুমি বেঁধে নেওয়ার পর আমাকে একটু বেঁধে দিও, তার কারণ নিজে নিজে তো আর বাঁধতে পারবো না। আর এই সুতোটা ছেলেদের ডান হাতে বাঁধে আর মেয়েদের বাঁ হাতে। তো আমার মেয়ে বললো, আমার স্বামীকে আমি একটু প্রণাম করলাম, সুতো বাঁধলাম, তো আমার মেয়ে বলছে আমাকে করবে না? তো ওকেও বললাম হ্যাঁ তুমি তো আমার মা, তোমাকে তো করাই হয়। আমার স্বামীও দেখুন আমাকে বেঁধে দিচ্ছে সুতোটা। খুব ভালো করে আজকে দিনটা সম্পন্ন হয়েছে, আশা করছি ভালো লেগে, যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, শেয়ার করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই।